রবিবার জাতীয় স্টেডিয়ামের ফিটনেস ক্যাম্পে সবার ক্যামেরার মধ্যমণি ছিলেন নাহিদ রানা। অবশ্য মধ্যমণি তো হওয়ারই কথা। যে ২৬ জনের দৌড় প্রতিযোগিতা হয়েছে তার মধ্যে একমাত্র এলিট যে নাহিদ রানাই। নাথান ক্যালির এই ফিটনেস ক্যাম্পে ১৬০০ মিটারের বিরতিহীন দৌড় ছিল। এই দৌড়ের ৪টি রাউন্ড এবং একটি বেঞ্চমার্কও নির্ধারিত ছিল। যে বেঞ্চমার্কের মধ্যে কেউ যদি ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করতে পারেন তাহলে তিনি হবে এলিট। এই ২৬ জনে বাংলাদেশের দলের মধ্যে একমাত্র এলিট ছিলেন শুধুই নাহিদ রানা। তিনি দৌড় শেষ করেছেন মাত্র ৫.৩১ সেকেন্ডে। বাকিরা সবাই ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। আপনি তাসকিন বলুন, মোস্তাফিজ বলুন কিংবা হাসান মাহমুদ এবাদতকে ধরুন, সবারই ধরাছোঁয়ার বাহিরে ছিলেন নাহিদ রানা। নির্ধারিত বেঞ্চমার্কের বাকি দুটি হলো কম্পিটেন্ট এবং লিমিটেড। এই লিমিটেডের অধীনেই দৌড় শেষ করেন মুস্তাফিজ এবং তাসকিন। মুস্তাফিজুর রহমান ১১ জনের গ্রুপে ১০ময় দৌড় শেষ করেন। তার সঙ্গী ছিলেন হাসান মাহমুদ, তিনি শেষ করেন ১১তম হয়ে। এছাড়া আরেকটি গ্রুপে সবার সেরা হয়েছেন তানজিন সাকিব। দুই গ্রুপে এছাড়াও মুশফিকুর রহমানও আলো কেড়েছেন, কারণ তিনিও হয়েছেন সেরা তিনের একজন। এই কয়েকজন ছাড়া বাকিরা মোটামুটি কম্পিটেন্টেড, অর্থাৎ সন্তোষজনকভাবেই ফিটনেস টেস্টে উতরে যান। মোটামুটি ৩ ঘন্টার এই দৌড় প্রতিযোগিতা শেষে সকাল ৯টার কিছু আগে জাতীয় স্টেডিয়াম ছাড়েন ক্রিকেটাররা। এর মধ্যে অবশ্য কেউ কেউ আবার মেট্রোতে চড়ে ফিরে আসেন হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানেও আরেক দফা ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত সময় পার করেন ক্রিকেটাররা। মূলত আসন্ন এশিয়া কাপকে ঘিরে এই ফিটনেস ক্যাম্প, যেখানে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডের পাশাপাশি ছিলেন টেস্ট দলের কয়েকজন সদস্য। সবাইকে নিয়ে জাতীয় স্টেডিয়ামের সকালটা বেশ ব্যস্ততায় কাটল ফিটনেস গুরু নাথান ক্যালির। মোট ২৬ জন এই ফিটনেস পরীক্ষায় অংশ নিলেও ছিলেন না টি-20-র অধিনায়ক লিটন কুমার দাস, ছিলেন না আরেকজন, তিনি হচ্ছেন মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। এছাড়াও কয়েকজন আছেন অস্ট্রেলিয়া সফরে, তারাও মিস করেছেন এই ফিটনেস পরীক্ষা। তাছাড়া বাকিদের নিয়ে মোটামুটি ২ ধাপে সফলভাবে এই টেস্ট সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দলের এই অনুশীলন ক্যাম্প চলবে ১৪ই আগস্ট পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেখানেই নেদারল্যান্ডসের সঙ্গে তারা ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে। তারপর এশিয়া কাপের জন্য উড়াল দিবে সংযুক্ত আরব আমিরাতে। মূলত সেই এশিয়া কাপের জন্যই এত আয়োজন ক্রিকেটারদের। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সব খবর জানতে যুক্ত থাকুন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উইন্ড অফ হিমুতে।